হাই বন্ধুরা, নমস্কার। আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, সবাই জানেন যে প্রত্যেক মঙ্গলবার আজ কিন্তু বেলডাঙ্গা হাট ছিল এবং প্রত্যেক মঙ্গলবারে আপনাদের কাছে বেলডাঙ্গা হাটের ভিডিওটা উপস্থাপনা করি ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে। যেহেতু আজকে বেলডাঙ্গা হাটে কোনো কারণে কোনো বছর যাওয়া হয়নি, সেই কারণে আজকে কোনো বেলডাঙ্গা হাটের ভিডিও কিন্তু কোনো চ্যানেলেই আসবে না। এই সপ্তাহে হাটের ভিডিওটা কিন্তু মিস যাবে। পরের সপ্তাহে বেলডাঙ্গা হাটে আমি যাওয়া শুরু করলে আপনাদের ওই ভিডিওর মাধ্যমে তখনকার যেরকম বাজারদার মূল্য রেট রয়েছে আপনাদের কাছে পুরো বিষয়টা জানাতে থাকবো। এবং এই ভিডিওর লাস্টে, ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটাও আপনাদের কাছে বলবো। তো এই যে হচ্ছে আমার লট, এই হচ্ছে পায়রা লফটের সামনে আমি বসে রয়েছি এবং লফটের মধ্যে আজকে ভালো একটা সুখবর এসছে। এতদিনের আমার পায়রা পোষা বা আমার শখের যে পায়রাগুলো রয়েছে ওই পায়রাগুলো আমাকে এখন দেখতে হবে, চেক করতে হবে এবং তার সাথে আপনাদের দেখাতে হবে। কী কারণে বলছি আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে, স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবে না। সবার আগে পায়রাদের এখন খাবারটা দিয়ে দিই। বন্ধুরা, এখন যেহেতু বিকেল হয়ে গেছে, এখন বিকেলে তার মানেই পায়রাদেরকে খাবার দিতে হবে। ট্রে মতন দিয়েছি এখানে, ট্রের মধ্যে আপনারা লক্ষ্য করবেন ইটের গুঁড়ো, ডিমের খোসা, গ্রিট টাইপের বানিয়েছি এবং তার সাথে এই যে এখন গম দিয়ে দিচ্ছি। এরা কিন্তু খুব স্বাদ করে খায় এই খাবারগুলো। তো সেই কারণে এখন দেখুন গম দেওয়ার সঙ্গে সঙ্গে ইটের গুঁড়ো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটু আড্ডু, তো এরা এখন স্বাদ করে খায়। এদিকে সব খাবারগুলো দেওয়া হয়ে গেছে এবং তার সাথে আমার বালি পাউডার যে পায়রাটা রয়েছে, এই যে এইখানটা দেখুন দাঁড়িয়ে, এটা একটা নর পায়রা, ঠিক আছে। দুটো নর বালি পাউডার পায়রা কিন্তু আমার ঘরে আছে এখন বর্তমানে। একটা লাল বর্ডার হবে, একটা কালো বর্ডার হবে, ঠিক আছে। এই যে শাক সবুজ মাদিটা চলে এসছে, সবুজ মাদিটা, আর হচ্ছে এখানে বালি পাউডার নর, ভেতরে আর একটা নর আছে, আপনারা তার একটু দিয়ে দেখাচ্ছি। এই যে লাল মাদিটা রয়েছে। কিছু কিছু পায়রা আমি সেল করে দেবো ঘর থেকে। এবং এটা যেহেতু সেটিং জোড়া রয়েছে, এর সাথে সেটিং জোড়া পুরো একদম ডিম দেবে, খড় টানছে, ডিম দেবে বা ডিম দেওয়া শুরু করেছে। এই যে পায়রাগুলো খেয়ে এখন জল খেতে আসছে, আমার সামনেই রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এখন খুব একটা ভালো জিনিস, যখন এরকম পায়রা হাতে এসে যখন খাবার খায় তখন মনটা খুবই ভালো লাগে যে পোষ মানা পায়রাগুলো এত সুন্দর যে হতে পারে, মানুষকে একদমই ভয় পায় না, খুবই ফ্রেন্ডলি। এবং এরকমভাবে আমি যখন তখন বিকেলে এসে যখন খাবারটা দিই তখন এদের সঙ্গে সময়টা কাটাই এবং পায়রাগুলো আমার সাথেও খুব সুন্দর হাতে করে এই যে গম নিয়ে খাওয়ানো, এটা একটা খুব ভালো রিলেশনশিপে তৈরি হয়। তো বিভিন্ন কাজে মাঝের মধ্যে থাকলেও, মন খারাপ থাকলেও বা অন্যান্য বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকলেও বিকেলে এসে যদি এরকম পায়রা বা অন্য কোনো প্রাণীদের সাথে একটু সময় কাটানো তাহলে মনটা খুব ভালো লাগে। আপনারা দেখছেন তারই একটা উদাহরণ আপনাদের কাছে দেখাচ্ছি এখন। এই যে দেখুন, এদিকে আমার সবুজ ঝুটির বাচ্চাটা রয়েছে, পুরো সেম টু সেম এর বাবার উপর গেছে, একদম লুকিং পুরো সেম টু সেম। এবং এই যে লাল বাচ্চাটা রয়েছে, একই বাবা মার বাচ্চা, একটা লাল উঠেছে একটা সবুজ উঠেছে। বাচ্চাগুলো খুব অ্যাগ্রেসিভ হয়েছে। এবং এই যে ফুলশিরার নর পায়রাটা দেখছেন, ঠিক আছে, বাজির পায়রা, এই যে গ্রিট খাচ্ছে, আর একটু খাবার দিয়ে এদেরকে। এবং তারপরে আপনাদের ঘরের ভেতরে নিয়ে যাব, কোন জিনিসটা আপনাদের দেখাতে চাইছি তাহলে আপনারা জানতে পারবেন। তো চলুন এখন ঘরের দিকে যাওয়া যাক। পায়রাগুলোকে খাবার দিলাম, এখন পায়রাগুলো স্বাদ করে খাবে খাবার। এদিকে আপনারা একটু দেখবেন ঘরের ভেতরে আমি ঢুকতেই এই যে এই জায়গাটা দেখবেন আপনারা, যেমন কি আপনাদের কাছে বলেছিলাম মনে আছে, এই যে লাল মুশকি পায়রা সবুজ জুটির সাথে এই পায়রাটা বসে রয়েছে। ভেতরে কিন্তু ডিম ছিল নিচে, হ্যাঁ, ডিমগুলো কিন্তু দুটোই ফার্টাইল হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো আপনাদের দেখিয়েছিলাম কালকে, এবং এই যে ডিমের খোসাটা এই যে এইখানটায় আমি উঠিয়ে রেখেছি। কালকে একটা ডিম ফার্টাইল হয়েছিল আর আজকে দুপুরবেলা একটা ডিম ফার্টাইল হয়ে বাচ্চা বেরিয়ে এসে নিচেই রয়েছে। আমি চেক করে দেখলাম একটু আগে, বাচ্চা পুরো সুস্থ রয়েছে, এমন কোনো সমস্যা নেই। আমি একটু একে উঠিয়ে দেখলাম যে বাচ্চা কি সুস্থ আছে কিনা, চেক করে দেখেছি সুস্থ আছে। আর হাত দিয়ে চেক করবো না বা দেখাবো না, তবুও একটু অংশ বাইরের দিকে বেরিয়ে রয়েছে। এই যে এখানে আপনারা এইটাই দেখুন আপাতত, যতক্ষণ না বড় হচ্ছে হালকা একটু মতো ততক্ষণ আপনার কাছে এখন দেখাবো না। বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। এবং এই যে নর পায়রাটা, লাল মুশকির যে নর পায়রাটা রয়েছে, এই যে এই জায়গাটা রয়েছে। এবং এই ডিমটা যেহেতু আপনার দেখানোর জন্য রেখেছিলাম, তো আপনার দেখিয়ে দিলাম। এখন এই ডিমের খোসাটা আমি ফেলে দেবো, এইটা আর কোনো কাজে লাগবে না। এবং করবন পায়রাটা এই যে এইখানেই রয়েছে সামনে, করবন পায়রাটা আর দুপর বাকি আছে, দুপর পরে আর কি পুরোপুরি ধাড়ি অ্যাডাল্ট হয়ে যাবে, আমি পায়রা জোড়া দিতে পারবো। আর এদিকে আপনাদের যেটা বলছিলাম, ওই যে বাইরে সবুজ লাল বর্ডারের পায়রা এবং তার সাথে লাল পিলং যেটা বলে লাল পায়রাটা, ঠিক আছে, লাল কাঠ পায়রা না, এটা একটা লাল পিলং পায়রা মুর্শিদাবাদ ভাষায় বলে।
এরা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে এবং দেখুন একটা খড় টেনেছে, ঠিক আছে, দেখছে। আমার বাড়ির সবুজ নটটা দেখুন, এটার সাথে হয়তো জোড়া নেবে আমার যতটা মনে হচ্ছে। লাল মুন্ডি, ঠিক আছে, লাল মুন্ডিটা হচ্ছে মাদি, এই সবুজটা হচ্ছে নর। আমার মনে হচ্ছে জোড়া নেবে, যতটা দেখে এটা হাব ভাব দেখে মনে হলো। মাদিটাকে ডেকে ডেকে বাইরে টেনে নিয়ে এসছে। এটা কিন্তু একদম নিচে বাজি পায়রা, হ্যাঁ, সবুজ নটটা আপনারা দেখুন, এই যে বালি নটটা ওখানে সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে ঘরে ঢুকে গেল এখন। বাকি কথাটা হচ্ছে সব পায়রা এদিকে খেয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে। একটা দুটো পালি নর আমার কাছে এখন রয়েছে বিক্রি করার মতো। এবং তার সাথে এই জায়গাটা আপনারা দেখবেন, এই যে এদের কিছু ডিম আছে, হ্যাঁ, নিচে। তো আশা করছি যে মনে হচ্ছে যে কয়েকদিনের মধ্যে ডিমটা ফার্টেল হবে, আমার যতটা মনে হয় বা যতটা দেখে মনে হচ্ছে, ঠিক আছে। কেননা লাল মুশকি পায়রাটার পরেই এই কালো মুশকি পায়রাগুলো ডিম দিয়েছিল, ঠিক আছে। এই এক জোড়া রয়েছে, আর এক জোড়া কালো মুশকি পায়রা ডিম দিয়েছিল। ওই পায়রাটাকে কিন্তু আমি সেল করে দিয়েছিলাম, তারপরে ওদের ডিমটা এদের নিচে রেখে দিয়েছিলাম। পরপর সব ডিম দিয়েছিল এদের পরেই। দেখা যাক এখন কি হয়, 2-1 দিনের মধ্যে হয়তো ডিম ফাটেল হতে পারে। বন্ধুরা, কাল তো বুধবার, তো কালকে যাচ্ছি বনগাঁয়। খুব সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা নিয়ে আসছি আপনাদের কাছে। তার মধ্যে কিছু পায়রা সেলের জন্য থাকবে, আপনাদের জন্য শুধুমাত্র, এবং কিছু একটা ইন্টারেস্টিং জিনিস পায়রারই মধ্যে আপনাদের কাছে দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কালকের অবশ্যই দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। রিকোয়েস্টেড হলো আমার তরফ থেকে। এই যে এখানে যেমন কি দেখছেন, আমি বলছিলাম আপনাদের কাছে, এই যে গ্রিড বানিয়েছি, গ্রিডের সাথে দেখুন ডিমের খোসা, ইটের গুঁড়ো, বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এবং তার সাথে এই যে কিছু পরিমাণে গম দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা এরকম জায়গার মধ্যে এরকম একটা পাত্রে গ্রিডটা দিয়েছি। তুমুল টাইপের যুদ্ধ লেগে গেছে, দেখুন সব নর পায়রাগুলোর সাথে যুদ্ধ লেগে গেছে। একটা মাদি পায়রা রয়েছে, কিছু পায়রা আমি এখান থেকে সেল করে দেবো, ঠিক আছে। পায়রাগুলো এখন খাবার দাবার খেয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। এই একটা মাদি পায়রা রয়েছে, বেশ 3-4টে মাদি পায়রা এবং নর পায়রা সেট জোড়াও আমি কিন্তু বিক্রি করে দেবো। এবং এই জায়গাটা দেখবেন আপনারা, এই যে কালো মেছিয়া পায়রাটা, বাচ্চাটা কিন্তু দেখুন দেখতে 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 কত বড় হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন, আর ধরে নিন 1 সপ্তাহ হয়তো ঘর থেকে বেরোবে, নিজে খাবার খাবে। তো এখন কোনো আর টেনশন নেই, ডিম থেকে তো এদের ফার্টেল হয়ে গেছে, বাচ্চা বেরিয়ে এসছে। তো সব থেকে মেন ফ্যাক্ট হলো ডিম থেকে যখন বাচ্চা বেরোবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিম ফার্টেল হওয়ার সময় ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসতে পারে না, বিভিন্ন কারণে। পুষ্টিকর ডিম যদি নেওয়া হয়, বাচ্চা ডিম ভেঙে বেরিয়ে আসতে পারে না। আপনারা একটু চেক করে রাখবেন, যখনই দেখবেন যে এরকম অবস্থা, এরকম সিচুয়েশন হচ্ছে, কোনো ডিম থেকে হয়তো বাচ্চা বেরোতে পারছে না, কিন্তু ঠোকর মেরেছে, যখন ডিম থেকে বাচ্চা ঠোকর মেরে বেরোয়, সেই জায়গাটা ভাঙা থাকে, আপনারা তখন দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা কিন্তু ডিম থেকে বেরিয়ে আসার টাইম হয়ে গেছে। যদি আপনারা পারেন, যে জায়গাটার থেকে ঠোকর মেরেছে ওই জায়গাগুলো থেকে একটু অংশ করে আপনারা ডিমের খোসাটা ছাড়িয়ে দেবেন, তাহলে কি হবে, বাচ্চাটা সুস্থভাবে বেরিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর একটা পুষ্টিকর বাচ্চা তো অটোমেটিক বেরিয়ে আসতে পারবে, ডিম পুরো একদম ফার্টাইল করে ভেঙে চারিদিক থেকে। কিন্তু অপুষ্টিকর বাচ্চাটা কিন্তু ভেতরে দমাটকেই মরে যায়, ডিম ভেঙে যাওয়ার পরেও ভেতরে মরে যায়, পুরোটা না ভাঙার কারণে। আমার এই বিয়ারটা সব থেকে ভালো, অটোমেটিক জোড়া নিয়ে নিয়েছে, দেখুন এই যে মেটিং করছে, করার মুডে চলে এসছে। এবং এদিকে কালো মেছিয়া পায়রাটা তার বাচ্চাকে খাওয়াচ্ছে। এই যে নটটা উঠে পড়েছে মিটিং করার জন্য, নর্মাদিটা। পায়রা পুরো গরম রয়েছে, কোনো অসুবিধা নেই, সব পায়রা একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছে। এই দেখুন বালি নটটা ডাকছে, একদম ফুল ওকে আছে সব পায়রা, কোনো অসুবিধা নেই। দেখুন আর পিছনে যে বাচ্চা পায়রাগুলো রয়েছে, ধাড়ি পায়রাকে ধরে ধরে মাঝখানে মারে, ঠিক আছে। ওটা তো এখনো সেন্স হয়নি, সেই জন্য ধাড়ি পায়রার সঙ্গে পাঙ্গা নেয়, কোনো অসুবিধা নেই। এই যে এখানটা ফাইট দেখতে পাবেন হালকা ফুলকা। তো কাল খুবই সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা নিয়ে আসছি। কাল যাচ্ছি বনগাঁ গিয়ে আপনাদের সেই লভ ভিজিট ভিডিও করবো, এবং তারই মধ্যে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস থাকবে। ভিডিওটা কালকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, আগাম আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন বা কোনো কিছু ইনফরমেশন দিতে পেরেছি আপনাদের কাছে। যেহেতু আজ বেলডাঙ্গা হাটে যাইনি, তো সেই কারণে আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আজ। সেই কারণে আজকে আর কোনো বেলডাঙ্গা হাটের ভিডিও আসবে না,
পরের সপ্তাহে আসবে। এবং এই কাঠফাটা গরমে নতুন একটা রোগের উৎপত্তি হচ্ছে অনেকের বাড়িতেই, আমি খবর পেয়েছি। পায়রা ঝিমিয়ে পড়ছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম বা সবুজ পায়খানা করছে, চুন পায়খানা করছে। সেক্ষেত্রে আপনার পায়রাদের একটু দেখে বা বুঝে শুনে রাখবেন। আপনাদের তো আমার ভিডিওতে সমস্ত পায়রাই দেখিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার পায়রা কিন্তু কোনো রকম টাইপের রোগ নেই, ঠিক আছে। যদি মনে করছেন যে আমার বাড়িতে এসে পায়রা দেখতে চান তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং কিছু পায়রা আমি আরও সেল করে দেবো, সেটা আপনাদের ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে কাল খুবই সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা নিয়ে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।